নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি বেঙ্গল লাইন। আর বেঙ্গল লাইনের প্রথমেই আজকে আমরা তিনটি ইস্যুর দিকে নজর রাখবো। কি সেই তিনটি ইস্যুর দিকে আজ আমরা নজর রাখবো বেঙ্গল লাইনে। প্রথম যে ইস্যুর দিকে আমরা আজকে নজর রাখবো কাঁথির দিকে, এবং তারই পাশাপাশি আমরা আরও বেশ কিছু ইস্যুর দিকে নজর রাখবো। প্রথমেই আমরা নজর রাখবো কাঁথির দিকে। কাঁথির সমবায় নির্বাচন এবং সেই নির্বাচনে উত্তেজনা। প্রথম যে ইস্যু, কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে তুলকালাম, আহত অখিল, নিশানায় পুলিশ। আমাদের দ্বিতীয় ইস্যু, কৃষ্ণনগর জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধৃত বন্দি স্ত্রী। আমাদের বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু, দুর্গাপুর নেই দাহ করার কাজ, শ্মশানে পৌঁছে বেওয়ারিশ মৃতদেহ। প্রথমেই আমরা নজর রাখবো কাঁথির দিকে। কাঁথি সমবায় নির্বাচন নিয়ে আজ তুলকালাম পরিস্থিতি, এবং সেই সময় তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি একটি মারাত্মক অভিযোগ করলেন যে পুলিশই গন্ডগোল পাকাচ্ছে, পুলিশ একেবারে পরিস্থিতি সামলাতে পারছেন না। পুলিশ অভিযোগ করছেন তিনি যে পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে, অশান্তি ছড়াচ্ছে, এমনই মারাত্মক অভিযোগ আজ তিনি করলেন। তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি বলছেন যে ভুয়ো ভোটার নিয়ে তিনি প্রতিবাদ করছিলেন, ঠিক সেই সময় পুলিশ গায়ে হাত তুলেছে অখিল গিরির। আজ আপনারা জানেন কাঁথিতে সমবায় নির্বাচন ছিল, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় সকাল থেকেই। সেই ছবি আমরা দেখেছি, এবং তারপরেই সেখানে পৌঁছয় তৃণমূল বিধায়ক অখিল গিরি, এবং সেই সময়ই দেখা গিয়েছে পরিস্থিতি সামলাতে একদিকে যখন হিমশিম খাচ্ছে পুলিশ, অন্যদিকে অখিল গিরি তিনি অভিযোগ করলেন যে পুলিশই এই অশান্তি ছড়াচ্ছে, পুলিশই গন্ডগোল পাকাচ্ছে, পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে, এমনই অভিযোগ করলেন তিনি। এই অভিযোগের পরে কিন্তু আরো হইচই পড়ে যায় এলাকায়। আজ সমবায় নির্বাচনকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আমরা এর আগে বারবার দেখেছি যে বিরোধীদের যে কোনো অনুষ্ঠানে পুলিশের বাধা, ব্যারিকেডের সম্মুখীন হতে হয় বিরোধীদের, কিন্তু আজ শাসকের গায়ে হাত উঠলো, এমনই অভিযোগ আজ করলেন তৃণমূল বিধায়ক, শাসক দলেরই এক জনপ্রতিনিধি অখিল গিরি। কাঁথিতে আজ সমবায় নির্বাচন, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করেই বিজেপি এবং তৃণমূল কর্মীর মধ্যে ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে একদিকে যখন হিমশিম খাচ্ছে পুলিশ, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন শাসক দলের জনপ্রতিনিধি অখিল গিরি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন তিনি, এবং অন্যদিকে একেবারে পুলিশের দিকেই নিশানা করলেন অখিল গিরি। কি বক্তব্য অখিল গিরির, শোনাবো আপনাদের। শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভণ্ডুল করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই, পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে। পুলিশ কি পারে না এটা করতে, ভোটারকে বাধা দেওয়া? পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ভোটারকে বাধা দিচ্ছে, সে কথা বলছে। পুলিশ ডিএসপি তিনি খুবই অসুবিধা করেছেন, তিনি তার বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে। মনে করুন এই যে বৈধ বা অবৈধ, এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে হয়? এটা রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার যেখানে বুথ কেন্দ্র, সেখানে প্রিজাইডিং অফিসার আছে, তাদের পোলিং অফিসার আছে। জেনারেল ভোটার মতনই আইডেন্টি কার্ড নিয়ে এসছে তারা, তাদের যে ভোটার সেটা সিরিয়াল নম্বর বলবে, তার ভোটার সে সিরিয়াল নম্বর বললে তাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, তারা ভোটটা দিয়ে চলে যাবে। সেইটাই বাধা দিচ্ছে ডিএসপি। ব্যথা বা ফোলা বলে মনে হচ্ছে, হাতের খুনুইটা ব্যথা লাগছে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। আজ সকাল থেকেই যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কাঁথি সমবায় নির্বাচন ঘিরে, এবং তারপর অখিল গিরি তিনি রীতিমতো মারাত্মক অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে। পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে, অশান্তি ছড়াচ্ছে, পুলিশই গন্ডগোল পাকাচ্ছে। একদিকে যখন হিমশিম খায় রীতিমতো পরিস্থিতি সামলাতে পুলিশ, ঠিক অন্যদিকে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। আপনারা জানেন আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখে
যে কাঁথিতে সমবায় নির্বাচন ঘিরে একের পর এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং ঠিক সেই সময় দেখা গিয়েছে তৃণমূল বিজেপির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মাঝেই ধস্তাধস্তি পরিস্থিতি এবং সেই সময় দেখা গিয়েছে অখিল গিরি তিনি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করলেন। এই প্রসঙ্গে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়, আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার দোকান তো এখানে। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন, এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে মাত্র 10 মাস, দেশদার নাম্বার। অখিল গিরির অভিযোগ আমরা শুনলাম, অন্যদিকে এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনালাম। আজ সকাল থেকে যে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখেছি কাঁথি সমবায় নির্বাচনকে ঘিরে এবং দিনভর সেই উত্তপ্ত পরিস্থিতি সেখানে ছিল এবং আমরা দেখেছি সেই সময় তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি একেবারে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করলেন যে পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে, পুলিশই অশান্তি ছড়াচ্ছে, এমনই মারাত্মক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। একের পর এক অভিযোগ তিনি করেছেন পুলিশের বিরুদ্ধে, সেই অভিযোগ আপনাদের শুনিয়েছি। পরবর্তীতে বেঙ্গল লাইনে আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধৃত বন্দি স্ত্রী। পেঁয়াজের খোসার আড়ালে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিচারাধীন বন্দি স্ত্রী। বেশ কিছুদিন আগেই মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে ওই বন্দি এবং তারপর আজ দেখা গেল জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ওই বন্দির স্ত্রীও। এমনই আজ ছবি দেখা গেল কৃষ্ণনগরে। পেঁয়াজের খোসার আড়ালে জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিচারাধীন বন্দি স্ত্রী। আমাদের বেঙ্গল লাইনের আজকের দ্বিতীয় ইস্যু, জেলখানায় সিম কার্ড সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধৃত বন্দি স্ত্রী। আমরা সরাসরি নজর রাখবো লন্ডন থেকে, এই মুহূর্তেই ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো। লন্ডন সফর শেষ করে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমানবন্দরের ছবি আপনাদের দেখাচ্ছি। লন্ডন সফর শেষ করে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল লাইনে আমরা যে পরবর্তী ইস্যুর দিকে নজর রেখেছিলাম, একেবারে পেঁয়াজের খোসার আড়ালে জেলবন্দিকে সেই সিম কার্ড সরবরাহ করতে এসেই ধরা পড়লেন ধৃত বন্দি স্ত্রী। এমনই আজ ছবি দেখা গেল কৃষ্ণনগরে। সেই মানে একেবারে বলাই যায় যে
মারাত্মক বুদ্ধি, পেঁয়াজের খোসার আড়ালে সিম কার্ড সরবরাহ করতে। বেশ কিছুদিন আগেই মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে মনিরুল শেখ এবং এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দী রয়েছেন তিনি। গতকাল তার স্ত্রী দেখা করতে যান তার স্বামীর সঙ্গে এবং ঠিক সেই সময় তিনি বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলেন এবং দেখা গেল সিম কার্ড দেখা গিয়েছে, 13টি সিম কার্ড পাওয়া গিয়েছে পেঁয়াজের খোসার আড়াল থেকে। বাড়ি থেকে আনা খাবার পৌঁছে দেওয়ার জন্য তিনি ভেতরে গিয়েছিলেন এবং পেঁয়াজের খোসার আড়ালে 13টি সিম কার্ড উদ্ধার করা যায়। একেবারে আজব কাণ্ড বলাই যায়। ধৃত বিচারাধীন বন্দী স্ত্রী। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, একেবারে আজব কাণ্ড বলাই যায় যে পেঁয়াজের খোসার আড়ালে সিম কার্ড সরবরাহ করছেন তিনি। দেখো, একদমই সেটা হচ্ছে যে একেবারেই কৃষ্ণনগর সংশোধনাগারে বন্দি দেখতে আসা তার স্ত্রী, মূলত যেটা জানা গেছে যে মনিরুল শেখ তিনি মাদক মামলায় বন্দী রয়েছেন, বিচারাধীন রয়েছে এবং তাকে তার স্ত্রী শারমিনা বিবি দেখতে যান এবং বাড়ির থেকে খাবার নিয়ে যান। সেই খাবারগুলো দিয়েছিলেন জেল কর্মীর হাতে এবং সেখানে পেঁয়াজ দিয়েছিলেন 13টি। সেই 13টি পেঁয়াজের মধ্যে খোসা এবং পেঁয়াজের মধ্যে কিন্তু সিম কার্ড ঢুকিয়েছিলেন এবং যেটা কিন্তু স্ক্যানারে স্ক্যান করতে গিয়েই চক্ষু চড়ক গাছ একেবারেই জেল কর্মীদের। তারপরেই তড়িঘড়ি জেল পক্ষ থেকে, জেলারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটা অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মুর্শিদাবাদের কুমারপুর থেকে এই যে শারমিনা বিবি অর্থাৎ এই বন্দি রয়েছে মাদক মামলায়, তার স্ত্রীকে গ্রেপ্তার করে আজকে কৃষ্ণনগর আদালতে তাকে পাঠানো হয়েছিল। সেখানে 3 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছিল, সেখানে আদালত 3 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। মূলত ন্যায় সংহিতা, নতুন যে বিএনএ অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেই বিষয়গুলো খতিয়ে দেখছে। এই 13টা সিম কেন সে দিয়েছিল তার স্বামীকে? এর মধ্যে কি এই ভিতর থেকেই তার স্বামী কি মাদক কারবার, যেহেতু গ্রেপ্তার হয়েছে মাদক পাচার করতে গিয়ে, এই ভিতরে কি আবার সেই মাদক পাচারের জন্যই কি তাকে এইগুলো সরবরাহ করা হয়েছিল? কতটা মানে একেবারেই বলা যায় যে ফিল্মি কায়দা, একেবারে বলা যায় যে ফিল্মি কায়দায় কিন্তু চেষ্টা করেছিলেন যে সিম কার্ডগুলো পৌঁছে দেওয়ার। অর্থাৎ ওই স্ক্যানারে কিন্তু যে কোনো জিনিস তুমি জানো যে সংশোধনাগারের বাইরে থেকে পরিবারের লোক যদি কিছু দেয় সেগুলো স্ক্যান করে ভিতরে ঢোকানো হয়। সেই স্ক্যান করতে গিয়েই কিন্তু মূলত ধরা পড়েছে এবং সেখানে কিন্তু দেখা গেছে যে একেবারে 13টা যে পেঁয়াজ ছিল, সেই 13টা পেঁয়াজে 13টা সিম কার্ড ছিল এবং সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখছে। ইতিমধ্যে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। কি কারণ, কেন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ। আরো একটি বিষয় সুমন, কি কারণে 13টি সিম কার্ড সরবরাহ করা হচ্ছিল? দেখো, এইখানে কিন্তু প্রশ্ন উঠছে যে যেহেতু জেলে তিনি দেখতে গেছিলেন গতকালকে জানা গেছে এবং দেখতে গিয়ে তিনি ওই খাবার বাড়ি থেকে এনেছেন বলে সেই খাবারের মধ্যে 13টা পেঁয়াজ ছিল, সেখানে পেঁয়াজের মধ্যে 13টা সিম। কেন 13টা সিম তিনি দিয়েছেন? অর্থাৎ এর মধ্যে কি মনে হচ্ছিল যে ওই মাদক কারবারি যিনি বন্দী রয়েছেন, যার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে, তিনি কি ওই জেলে বসেই কি আবারও মাদক পাচারের কোনো ছক্কস করার জন্য কি এটা করছিলেন? সেটা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। ইতিমধ্যে 3 দিনের হেফাজত তারা নিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি কারণে, কেন এই সিম কার্ডগুলো তিনি ওই তার স্বামীর কাছে পৌঁছে দিয়েছিলেন, চেষ্টা করেছিলেন, সেটা জানার চেষ্টা করছে। এবং যদিও তিনি কিন্তু সেভাবে সাড়া দিচ্ছেন না জিজ্ঞাসাবাদে, আমরা কিন্তু পুলিশ সূত্র থেকে জানতে পেরেছি, তবে পুলিশ সেগুলো খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ সুমন। যেমনটা জানা যাচ্ছে একেবারে আজব কাণ্ড বলাই যায় কৃষ্ণনগরে। বিরতির পর নেই দাহ করার কাঠ, শ্মশানে পড়ছে বেওয়ারিশ মৃতদেহ। এই খবরেই ফিরবো, তবে এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। আমাদের বেঙ্গল লাইনে আজকের তৃতীয় ইস্যু, নেই দাহ করার কাঠ, শ্মশানে পড়ছে বেওয়ারিশ মৃতদেহ। এই ইস্যুর দিকে আমরা নজর রাখবো। দুর্গাপুর শহরের বীরভানপুর শ্মশান, 3 দিন ধরে সেখানে পড়ে রয়েছে মৃতদেহ। কাঠের অভাবে দাহ করা হয়নি, দুর্গন্ধে
টেকা দায় হয়ে যাচ্ছে, এমনই ভয়ঙ্কর ছবি আজ উঠে এলো। এবং তারই পাশাপাশি দেখা যাচ্ছে যে শ্মশান যাত্রীরা কার্যত নাকে রুমাল দিয়ে সেই এলাকায় ঘুরছেন। এমনই ভয়ঙ্কর ছবি আজ উঠে এলো দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। এ তো এক ভয়ঙ্কর ছবি, কার্যত নাকে রুমাল দিয়ে ঘুরতে হচ্ছে। একেবারেই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এখানে যারা শ্মশান যাত্রী তাদের। দেখো স্নেহা, এই যে বীরভানপুর মহাশ্মশান, যে শ্মশানটি দুর্গাপুর নগর নিগম দ্বারা পরিচালিত হয়, এবং এখানে যে বিষয়টা হয়েছে গত 26শে মার্চ দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে 7টি বেওয়ারিশ লাশ সেগুলি নিয়ে যাওয়া হয় দাহ করার জন্য এই দুর্গাপুর বীরভানপুর যে মহাশ্মশান, এই শ্মশানে, এবং পুরসভার গাড়িতেই সেই মৃতদেহগুলি নিয়ে যাওয়া হয়। কিন্তু কাঠ ছিল না, কাঠ না থাকার কারণে সেই মৃতদেহগুলি দাহ করা সম্ভব হয়নি। এবং গতকাল ছিল চৈত্র অমাবস্যা, এবং সেই কারণে পাশেই যে মন্দির রয়েছে সেই মন্দির অনুরোধ করেছিল যে এদিন যেন ওই বেওয়ারিশ লাশগুলি না পোড়ানো হয় বা না দাহ করা হয়। সেই কারণেই কালকের দিনটাও এই মৃতদেহগুলি পোড়ানো সম্ভব হয়নি বা দাহ করা সম্ভব হয়নি। সেই কারণে যারা শ্মশান যাত্রী, পাশেই ইলেকট্রিক চুল্লি রয়েছে, ইলেকট্রিক চুল্লিতেও অনেকে যারা দৈনন্দিন যে সমস্ত মৃতদেহ আসে, প্রতিদিন প্রচুর মৃতদেহ এখানে আসে তার দাহ করতে, সৎকার করতে, এবং সেখানে একদিকে যেমন কাঠের চুল্লি রয়েছে সেখানেও মৃতদেহ দাহ করা হয়, অন্যদিকে ইলেকট্রিক চুল্লিতেও মৃতদেহ দাহ করা হয়। কিন্তু যারা শ্মশান যাত্রী তাদের নাভিশ্বাস ওঠার জোগাড়, এবং তারা রীতিমতো নরক যন্ত্রণা ভোগ করছিলেন এই 3 দিন ধরে। তাদের বক্তব্য হচ্ছে তারা আসছেন তাদের যারা নিকটাত্মীয় তাদেরকে সৎকার করতে, কিন্তু তারা এখানে টিকতে পারছেন না, কেউ বমি করে ফেলছেন, এতটাই দুর্গন্ধ। এবং এ ব্যাপারে দুর্গাপুর নগর নিগমের যিনি প্রশাসনিক মণ্ডলীর সদস্যা রাখি তিওয়ারি যেটা জানিয়েছেন যে আজকেই অর্থাৎ শনিবার রাতেই মৃতদেহগুলি দাহ করা হবে। যেহেতু চৈত্র অমাবস্যা ছিল সেই কারণে মৃতদেহগুলি দাহ করা সম্ভব হয়নি। পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে যে দুর্গাপুর মহকুমা হাসপাতাল যেখান থেকে এই মৃতদেহগুলি গিয়েছে 26শে মার্চ, কেন এই মৃতদেহগুলি এখান থেকে যাওয়ার আগে কাঠ রাখা হলো না, ওখানে জোগাড় করে রাখা হলো না প্রয়োজনীয় কাঠ, যাতে দেহগুলি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলিকে দাহ করা সম্ভব হয়। এবং আজকে দেখা যায় যে সকালবেলা যে রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়ছে এবং পচা গলা দেহ সেগুলি পুরসভার গাড়িতে রয়েছে, স্বাভাবিকভাবেই একটা ক্ষোভের সঞ্চার হয় শ্মশান যাত্রীদের মধ্যে। অন্যদিকে বিজেপি এই পুরো বিষয়টিতে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য হচ্ছে দুর্গাপুর নগর নিগমে দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না, প্রশাসনিক মণ্ডলী এখানে কর্পোরেশন, কারণ মৃতদেহ পড়ে রয়েছে, একেবারে মরণ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এলাকাবাসীদের। কি বলছেন শ্মশানে আসা শ্মশান যাত্রীরা, শোনাবো আপনাদের। প্রচুর গন্ধ আছে, এত গন্ধ থাকাই যাচ্ছে না। পুজো যেমন তেমন দিচ্ছি, বেরিয়ে আসছি আমরা। কেন? লাভারিশ আসে, মাছি তো বেনমান করছে, বাচ্চারা কষ্ট হবে না বলেন, বসবো কি করে আমরা? প্রচুর টিকতে, হ্যাঁ টিকতে পারছে। আর দুপুর রোদ হবে, আরো গন্ধ আসবে। কতদিন ধরে পড়ে আছে এগুলো? এগুলো অনেক, মানে আজকে তো জিজ্ঞাসা করলাম, হচ্ছে 1 মাস ধরে আসে, পরে থেকে তারপরে হয়। শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এইখানে যারা যাত্রী যারা এসছে তারা এখানে কেউ থাকতে পারছেন না। এইখানে যাদের মা বাবা বা ভাই বোন যেই মারা গেছে তার আত্মীয় স্বজন এখানে কেউ বসতে পারছেন না, কোনোভাবে এখানে বসার মতন কোনো পরিস্থিতি নেই। কারণ যেমন দুর্গন্ধ এখানে, তো এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। তো আমাদের কথা হচ্ছে সাধারণ আমরা যারা, যে এইখানে কি সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নিবে না? সরকার কি কোনো এটার কোনো বেঙ্গল লাইন এখন এ পর্যন্তই। 7:30টায় দেখুন দেশ বিদেশ এবং রাত 8টায় দেখুন পোস্ট এডিট।